নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ আজকে আপনাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সত্যি কথা বলতে কি এই বিষয়টা অতি আনন্দের। কারণ আপনারা বিগত দিনে জানেন যে পাকিস্তানে সংখ্যালঘুদের কোনো স্থান নেই এবং সংখ্যালঘুরা কোনো উৎসব পালন করতে পারে না এবং সংখ্যালঘুদের পরে অত্যাচার অনাচার হয়। এটা যেমন ঠিক, এখন যে আমি আলোচনা করতে এসেছি যে বিষয় নিয়ে, আপনারা দেখবেন যে সেখানে কেন পাল্টি খেয়েছে দেখিয়ে দেব। কিন্তু আমার একটা প্রশ্ন, বাংলাদেশে বিগত দিনে সংখ্যালঘুদের কাছে কোনো বাধা নিষেধ ছিল না, কিন্তু সংখ্যালঘুদের এখন উৎসবে বাধা নিষেধ আসে কাদের তরফ থেকে? সেই জিয়াদিদের তরফ থেকে। কেন বলছি এই কথাটা দেখাবো আপনাদের। কারণ আমি এই সময় দাঁড়িয়ে বিগত দিনে যে হোলি গেল, হোলির উৎসবে বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ভাবুন তো দেখি যে সংখ্যালঘুরা কত বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, যে সেখানে দাঁড়িয়ে তাদের হোলি উৎসব সেটাও তারা পালন করতে পারবে না। এটা ঠিক না বেঠিক আপনাদের আমি দেখাবো ভিডিওটা। তাহলে চলেন বাংলাদেশে হোলি নিয়ে কি নিষেধাজ্ঞা আসলো, কেন আসলো দেখে আসি। এই যে তার প্রমাণ দেখেন, এই যে ভিতরে প্রশাসনের পুলিশ, এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এবং আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন লেখা এখানে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে, আমার বয়স 30 বছর, আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা হোলি খেলতে পারবো না। এটা এবার বুঝতে পারলেন তো, বিষয়টা অতি পরিষ্কার হয়ে গেল। যে ব্যক্তি ভিডিওটা করছিল সেই ব্যক্তি বারবার বলছে আমার 30 বছর বয়স, আমি প্রথমবারের মতন দেখলাম যে আমাদের দোল উৎসব পালন করতে পারবো না। কোথায়? ঢাকায়। আপনারা ভাবুন, সত্যিকার জিয়াদিরা বাংলাদেশ শাসন করছে কিনা এবং দোল উৎসব সনাতনীরা করতে পারবে না, তার বিধিনিষেধটা কিভাবে আসলো? কারণ আমরা ভারতে থাকি, আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই প্রতিবেশী দেশ। বাংলাদেশের যেখানে নিষেধাজ্ঞা, চলেন পাকিস্তানে করাচিতে কিভাবে দোল উৎসব পালন করলো, প্রশাসন থেকে কি সহানুভূতি দেখালো সনাতন ধর্মের প্রতি, দেখে আসি পাকিস্তানের দোল উৎসব। করাচি প্রদেশের সর্বত্র হিন্দুরা দুদিন ধরে এই উৎসব পালন করছেন। হোলিকা দহনের পাশাপাশি একে অপরকে রং মাখিয়ে বিশেষ প্রার্থনা এবং পুজো করে হোলি পালন করছেন পাকিস্তানের হিন্দুরা। জানিয়েছেন স্থানীয় প্রশাসন সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যাবতীয় সুযোগ সুবিধে দিচ্ছে। কি বলছেন ডাক্তার মনিকা, শুনবো। ये होलिका को हम जलाते हैं, और मतलब कि होलिका जलाने का मकसद यही होता है कि हम ईविल को जलाते हैं और हम अच्छाई को एक जीत रहे होते हैं। तो उसमें प्रहलाद भगत जो होते हैं उनकी जीत होती है, और फिर इस सिलसिले में हम उनको मनाते हैं और रंगों से इसको सेलिब्रेट करते हैं। ताकि, और रंगों का मतलब ये नहीं है कि सिर्फ होली में हम रंग खेल रहे हैं, इसका मतलब ये भी होता है हम एक दूसरे से जो हमारे दिल में नफरत है, जो हमारे दिल में ईविल्स हैं या ईविल आइज जो है, उनको हम डिस्ट्रॉय करते हैं और अपने रंगों से उसको संवारते हैं, रंगों से उसको निखारते हैं। ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যে পাকিস্তান কোন চাপের কাছে মাথা নত করেছে, না তাদের সুবুদ্ধি উদয় হয়েছে? এটা তো প্রশ্ন করতেই পারি।
কারণ এই ধরনের দোল উৎসব পাকিস্তানে মানে আমার জ্ঞান সত্ত্বে আমি কোনোদিন দেখিনি, কিন্তু এখন কেন দেখানোর জন্য তারা চাচ্ছে? কারণ ভারত এমন ভাবে কোণঠাসা পাকিস্তানকে করেছে, সেখানে সংখ্যালঘুদের পরে কোনো অত্যাচার করলেই বিশ্ব দরবার থেকে যেমন বঞ্চিত আছে, আর যেটুকু আছে এটুকু বঞ্চিত হয়ে যাবে। যার জন্য মাথা নিচে করে সকল সনাতন ভাইদের দোল উৎসব করার জন্য পাকিস্তান সরকার সহযোগিতা করেছে। এটাই ঠিক সনাতনের জয়। কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন যে জিহাদি শাসন চলছে, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানে দোল উৎসব চলছে। কি ভালো লাগে না এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল ডোনকেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। ততক্ষণ আপনাদের কাছে বিদায়, নমস্কার, টাটা। Madam, when sorry.